নমস্কার, আমি বান্টি আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মোচার কোপ্তাকারি। আমি আগের দিন রাত্রেবেলা মোচাটা কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, দিয়েছি কিছুটা আদা কুচি, হাফ চামচ নুন দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি কিছুটা নারকেল কোড়া। এবার 3 চামচ বেসন দিয়ে ভালো করে আলুর সাথে মোচাটা মেখে নেব। মোচাটা ভালো করে মাখা হয়ে গেলে কোপ্তার আকার দিয়ে নেব। এই যে আমি এরকমভাবে চ্যাপটা করে কোপ্তাটা করে নিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে সব কোপ্তাগুলো সাজিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা করে নেব। মিক্সিং জারে দিয়ে দিয়েছি কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিলাম। এবার কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি ওই বানিয়ে রাখা কোপ্তাগুলো এর মধ্যে ভেজে নেব। একটা একটা কোপ্তা আমি এখানে সাজিয়ে নিলাম। তারপরে আমি উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভাজবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই কোপ্তাগুলো ভাজতে হবে। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার উল্টিয়ে পাল্টিয়ে কোপ্তাগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি। এখানে অনেকটা তেল রয়েছে, তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি লালচে লালচে হওয়া পর্যন্ত ভাজবো। ভাজার সময় এখানে অল্প নুন দিয়ে দেবেন আপনারা। এবার আলুগুলো একটু সাইডে করে এর মধ্যে আমি ফোড়ন দেব। দিয়েছি হাফ টিস্পুন জিরা আর দুটো তেজপাতা। এবার ফোড়নের সাথে আলুটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ওই পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেব। তেজপাতাগুলো আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, ভেঙে যাচ্ছিল তেজপাতাগুলো, পরে আবার দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো। তারপর এখানে দিয়ে দেব একটা টমেটো বাটা। একটা টমেটো আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে কষবো। 2-3 বার করে জল দিয়ে কষলে এটার টেস্টটা খুব ভালো আসবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিয়েছি। গরম জলই দিই আমি সব সময়। এর মধ্যে নুন আর চিনি স্বাদ মতন এবার দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন এখানে নুন চিনি দিয়ে দেবেন। এবার দেখে নিচ্ছি আর কতটা ঝোলের দরকার। আমার আর দরকার নেই, আমি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা আলু ভেঙে দিচ্ছি, তাহলে একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর হাফ টিস্পুন গরম মশলা। এবার ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঘি আর গরম মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করলে কোপ্তাগুলোর ভিতরেও ভালোভাবে সব ঝোল মশলা ঢুকে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।